সাদা পোশাকের ক্রিকেটে বেহাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অসহায় হারের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। তাহলে লাভ কোথায় হলো বাবর আজমকে অধিনায়ক বানিয়ে? গেল কিছুদিন আগেই টানা হারের কারণেই তো অধিনায়কত্ব হারান শান মাসুদ। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ আমির। আমিরের মতে বাবরকে অধিনায়ক বানানো হয়নি সঠিক সিদ্ধান্ত। ছন্দে থাকা বাবরকে কেন অধিনায়ক বানানোর বিপক্ষে মোহাম্মদ আমির? চলতি মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি শান মাসুদের জায়গায় বাবর আজমকে টেস্ট দলের নেতৃত্ব ফিরিয়ে দেয়। বোর্ডের আশা নেতৃত্বে বাবরের অভিজ্ঞতা দলকে নতুন করে সাফল্যের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনই ভিন্নমত সামনে আনলেন সাবেক সতীর্থ মোহাম্মদ আমির। সম্প্রতি ক্রিকেট বিষয়ক সাময়িকী উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন আমির। চলতি মাসের শুরুতে অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার শান মাসুদের পরিবর্তে বাবরকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে পুনঃনিয়োগ করা হয়েছিল। এর আগে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্বে ছিলেন তিনি। আমিরের বিশ্বাস, বাবর মাত্রই কঠিন সময় কাটিয়ে নিজের সেরা ছন্দে ফিরতে শুরু করেছেন। এমন মুহূর্তে তাকে অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব দেওয়ায় তার পারফরমেন্সের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে 36টি টেস্ট, 61টি ওয়ানডে ও 62টি টি-20 খেলা আমির বলেন, প্রায় আড়াই বছর ধরে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। তবে সম্প্রতি তিনি আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে শুরু করেছেন। আমিরের ভাষায়, অনেক দিন পর বাবর আবার ভালো খেলছে। প্রায় আড়াই বছর পর তাকে আবার নিজের ছন্দে দেখা যাচ্ছে, আর ঠিক তখনই তাকে নতুন করে চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ও মিডিয়ার চাপের বিষয়টিও সামনে আনেন এই বাঁহাতি পেসার। তার মতে, পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করা সহজ নয়। প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হয়, প্রতিটি ব্যর্থতারও দায় নিতে হয়। ফলে একজন ব্যাটার হিসেবে নির্ভর থেকে খেলার সুযোগ বাবরের পাওয়া উচিত ছিল। তিনি বলেন, পাকিস্তানে মিডিয়া ও ক্রিকেট সংস্কৃতির চাপ খুব বেশি। সবসময় আপনাকে সতর্ক থাকতে হয়, প্রতিটি বিষয়ের জন্য জবাবদিহি করতে হয়। এখন সে অধিনায়ক, তাই তার উপর চাপ আরও বেড়ে যাবে। তবে বাবরের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলেননি আমির, বরং বর্তমান পাকিস্তান দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সেরা ব্যাটার হিসেবে তাকে উল্লেখ করেছেন তিনি। আমির বলেন, সেই এমন একজন খেলোয়াড় যার উপর আমরা সবচেয়ে বেশি ভরসা রাখতে পারি। এই মুহূর্তে সে পাকিস্তানের সেরা ব্যাটার। তাই আমার ব্যক্তিগত মত হলো, তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবেই খেলতে দেওয়া উচিত ছিল। মানসিকভাবে মুক্ত থেকে কম চাপ নিয়ে খেললে দল আরও বেশি উপকৃত হতো। আমির স্পষ্টভাবে জানান, বাবরকে আবার টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। বাবরের দ্বিতীয় মেয়াদ কতটা সফল হবে সেটি সময় বলে দেবে। তবে দায়িত্ব গ্রহণের আগেই তাকে ঘিরে বিতর্ক ও আলোচনা যে শুরু হয়ে গেছে, আমিরের এই মন্তব্য তারই নতুন সংযোজন। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।